উহুদের যুদ্ধে প্রাথমিক পর্যায়ে মুসলমানরাই বিজয় হয়েছে উহুদ যুদ্ধে, কিন্তু প্রাথমিক পর্যায়ে একটি ভুলের কারণে, আমিরের নির্দেশ না মানার কারণে মুসলমানদের মাঝে একটু হতাশা চলে এসেছে, দুর্যোগ চলে এসেছে, পরাজয় চলে এসেছে। ফলে মুশরিকদের পক্ষ থেকে তীর বল্লম সাহাবায়ে কেরাম তার নিজের চাইতে আল্লাহর রাসূল নিরাপত্তাকে বেশি তার প্রাধান্য দিয়েছে, যার জন্য আল্লাহর রাসূলের সামনে দাঁড়িয়ে সাহাবা নিজের হাতে নিজের বুক দিয়ে বিধর্মীদের নিক্ষেপ করা তরবারি, বর্ষা, তীরগুলি তারা মোকাবেলা করেছে, ফিরিয়ে দিয়েছে। হাদিসের মধ্যে আছে রাসূলের সাহাবী তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর রাসূলের সামনে দাঁড়ালেন। কাফেরদের একটি তরবারির আঘাত হাতের মধ্যে লেগে, হাদিসের মধ্যে আসছে হাতের অধিকাংশ আঙ্গুলগুলি কেটে মাটির মধ্যে পড়ে যায়। তারপরেও তালহা ইবনে উবাইদুল্লাহ আল্লাহর রাসূলের নিরাপত্তা ছেড়ে তিনি বিন্দু পরিমাণ পিছপা হন। তিনি আল্লাহর রাসূলকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে ইসলাম গ্রহণ করেছি ওই দিন থেকে দুনিয়ার সব কিছুর চাইতে আপনার মহাব্বত এই অন্তরটার মধ্যে বদ্ধমূল করেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে নিরাপত্তা দিতে গিয়ে আমার হাতের আঙ্গুল চলে গেছে, কোনো কিছুই হয় না। প্রয়োজনে আমি আমার বুকটা আপনার নিরাপত্তার জন্য কাফেরদের সামনে পেতে দেব। সুবহানাল্লাহ। ইতিহাসের মধ্যে আছে সেই দিন 39টি আঘাত তালহা ইবনে আবি উবাইদুল্লাহ এর শরীরের মধ্যে লেগেছে, 29টি আঘাত লেগেছে। তারপরেও আল্লাহর রাসূলের সামনের থেকে বিন্দু পরিমাণ যান না, বুক দিয়ে হাত দিয়ে তাদের আঘাতগুলি ফিরিয়েছেন। যুদ্ধ শেষে আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামকে বললেন, মান সাররাহু আন ইয়ানজুরা ইলা শাহীদিন ইয়ামশি আলা ওয়াজহিল আরদ ফালইয়ানজুর ইলা হাযা, তোমরা যদি দুনিয়ার মধ্যে কোনো জীবন্ত শহীদকে দেখতে চাও তাহলে তোমরা তালহা ইবনে উবাইদুল্লাহকে দেখে নাও। সুবহানাল্লাহ।